নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের সফরে। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়কদেরও ডাক। উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণার অপেক্ষা। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হলো অন্নপূর্ণা যোজনা। মহিলাদের নতুন সুবিধা, রাজ্য জুড়ে চর্চা। শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ, ইমামি পুরোহিত ভাতা জুন থেকেই তুলে নেওয়ার ঘোষণা, বিতর্ক তুঙ্গে। চিকেন নেক করিডরের জমি কেন্দ্রকে হস্তান্তর, শুভেন্দু সরকারের বড় সিদ্ধান্ত। সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়। কলকাতায় রাস্তায় নামাজ নিয়ে উত্তেজনা, প্রতিবাদের পর পুলিশের হস্তক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে। উত্তরবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক শুভেন্দুর। বিজেপি তৃণমূল বিধায়কদের একসাথে টেবিলে উন্নয়নের রোডম্যাপ তৈরি। আরজিকর হত্যাকাণ্ডে সাসপেন্ড 3 IPS, শুভেন্দু সরকারের কড়া অ্যাকশন, তদন্তের নতুন মোড়। বুলডোজার অভিযান চলছে কলকাতায়, হাওড়া স্টেশন সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ, নিয়মের শাসন ফিরছে। অনুপ্রবেশকারীদের প্রত্যাবর্তনের সময় এসেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া বার্তা। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিভিক নোটিশ, বিল্ডিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে বড় ধাক্কা তৃণমূলের। গরমের ছুটি বাড়ল, রাজ্যের স্কুলগুলিতে 57 দিনের ছুটি, অভিভাবকদের স্বস্তি। প্রধানমন্ত্রী মোদির ইউরোপ সফর, ইতালিতে বৈঠক, ভারত ইতালি বাণিজ্যের নতুন সম্ভাবনা। SIR নিয়ে উত্তেজনা, মমতা অভিষেকের কড়া প্রতিবাদ, NRC এর আশঙ্কায় রাজ্য জুড়ে আলোচনা। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট, একাধিক বড় সিদ্ধান্ত। দুর্নীতি তদন্ত থেকে যুবকদের চাকরির বয়সসীমা বৃদ্ধি, বাংলায় পরিবর্তনের হাওয়া। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। বন্ধুরা, সতর্কতা জারি। আজ 21শে মে পশ্চিমবঙ্গের আবহাওয়ার অস্থিরতা হয়ে উঠেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘুরছে। গরমের সঙ্গে চড়া আর্দ্রতায় দমবন্ধ অবস্থা চলছে। তবে স্বস্তির খবর, বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং সহ বহু হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিস্তারিত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামী 2-1 দিন এই অস্থিরতার আবহাওয়া চলবে। গাছের ডালপালা ভেঙে পড়তে পারে, বিদ্যুৎ বিভ্রষ্টের আশঙ্কা রয়েছে। কৃষক ও বাইরে বেরোনো মানুষদের সাবধান থাকতে বলা হচ্ছে। গরমে সাবধান, প্রচুর জল খান, ছাতা রাখুন সঙ্গে। বিকালের পর বাইরে বেরোলে সতর্কতা থাকুন। আপনার এলাকায় কেমন আবহাওয়া চলছে কমেন্টে জানান। বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। জুন মাস থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে ঢুকবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যাবে। তবে মৃত ভোটার, স্থানান্তরিত, অনুপ্রবেশকারী বা SIR এ চিহ্নিতদের নাম বাদ যাবে। সরকারের লক্ষ্য সিন্ডিকেট ও পাচার বন্ধ করে সত্যিকারের প্রশাসকদের কাছে টাকা পৌঁছে দেওয়া। মহিলাদের মধ্যে চর্চা তুঙ্গে, অনেকে বলছেন টাকার পরিমাণ বেড়েছে কিন্তু যোগ্যতা যাচাই করা হবে। বিরোধীরা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের দাবি এটা সত্যিকারের স্বচ্ছতার উদ্যোগ। 1 জুন থেকে কিভাবে টাকা আসবে, কারা বাদ পড়বেন, বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।